ইন্ডিয়ান চাউল দিয়ে বাংলাদেশ কিছুটা অভ্যস্ত ছিল। এখন ইন্ডিয়ান চাউল এলসি বন্ধ করার কারণে, ইন্ডিয়ানদের প্রপার্টির কারণে বাংলাদেশের লোকাল চাল যেগুলি দেশীয় চাল আছে এগুলির উপরে প্রভাব পড়ছে। যদি আমাদের দেশে আরও আমদানিকারক আসে, রপ্তানি মাল আসে, তাহলে হয়তো দেখা গেছে বাজারটা একটু স্থিতিশীল হতে পারে। ধানের দাম বেড়ে গেছে আর চাউলের দাম বাড়ছে। কিছুর চাউল ধান ব্রয়লার মালিকটা স্টকে করছে, ব্রয়লারের মধ্যে চাউলটা তৈরি কম হইতেছে, যে টাকার মধ্যে হয়তো ডেলি কয়েক লক্ষ মন টন, অনেক কয়েক হাজার। এক সপ্তাহ আগে আসছিল আপনার 29 বস্তা আপনার 2500 টাকা, 2500 থেকে 2550, আর এখন বস্তা আপনার 2750। চাউলের দামটা একটু বাড়ছে, মিলফাটিরা বলতেছে যে ধানের দামটা একটু বাড়ছে। পোলার চাউল ব্যতীত সব চাউলের দামে বাড়ছে, সিদ্ধ আতপ চাল সব চাউলের দামে বাড়ছে, শুধু পোলার চালটা ব্যতীত। চাউলের সিজন এখন চাউলের দাম বাড়ছে, এটার কারণটা বুঝতে পারতেছি না। আমরা তো কাস্টমারে বোঝাইতে খুব কষ্ট হইতেছে। 1 কেজি চাউলের ন্যূনতম 100 টাকা থেকে 90 টাকা পর্যন্ত। কেন বাড়ছে এটা মেল মালিক জানে, বা যারা চাউল আড়তদার আছে তারা বলতে পারে। মধ্যবিত্ত যারা আছে তারা 40, 50 বা 60 মধ্যে এর ভিতরেই। প্রশাসনের ভিত্তিতে আহ্বান থাকবে এটাই যে তারা বাজার মনিটরিংটা স্বাভাবিক রাখার জন্য, যে চাউলের এত দাম বাড়তি। যে টাকা আমরা বেতন পাই সে ওইটা দিয়ে আমাদের চলে নাকি, মাস শেষে আমাদের সমস্যা হয়। এখন হচ্ছে 5 কেজি 6 কেজি কিনতেছি, 10 কেজি কিনতেছি, আগে 40 কেজি কিনতাম। আচ্ছা।